শুভব্রত খুব ভালো ছেলে। ওর বৃদ্ধা মা আর ছোট্ট একটা বোন, এই নিয়েই ওর সংসার। অনেক কষ্ট করে অনার্স গ্র্যাজুয়েট হয়েছে। অনার্স গ্র্যাজুয়েট হবার পরে তন্ন তন্ন করে বিভিন্ন জায়গাতে চাকরি খুঁজেছে। একটা চাকরি ওর ভীষণ দরকার, মাকে এবং বোনকে ভালো রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য একটা চাকরিও খুব দরকার। কিন্তু কিছুতেই কোথাও একটা চাকরি জোগাড় করতে পারেনি। অবশেষে একটা বিজ্ঞাপন দেখে ও চিড়িয়াখানায় গিয়ে হাজির হলো। চিড়িয়াখানায় ওর চাকরিটা হলো। চাকরিটা কি না, বাঘের পোশাক পরে বাঘের খাঁচায় ওকে অভিনয় করতে হবে, বাঘের অভিনয়। কারণ বাঘটা কদিন আগে মারা গেছে, ফলে ওই গর্জন তর্জন করতে হবে, বাচ্চাদের ভোলাতে হবে, বাচ্চাদের ভয় দেখাতে হবে। মাইনে হলো 8,000 টাকা। ও তাতেই রাজি হয়ে গেল। বেশ চলছিল, ভালোই চলছিল, এবং ও বেশ ভালোই আর কি অভিনয় করতে পারছিল। সকালবেলায় ঢুকে যেত, আর ওই রাত্রি নাগাদ আবার ছুটি হয়ে যেত। মাঝখানে একটুখানির জন্য চিড়িয়াখানা বন্ধ থাকতো, হয়তো সেই সময়টা হয়তো একটুখানি লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করে নিত। হলো কি, একদিন এরকম চিড়িয়াখানার সামনে প্রচণ্ড ভিড় হয়েছে, বাঘের খাঁচার সামনে। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, ওর কিন্তু মাইনেটা বেশ বেড়ে গেল। তো বাঘের খাঁচার সামনে প্রচণ্ড ভিড় হয়েছে। ও একেবারে মানে উৎসাহে এখানে লাফাচ্ছে, ওখানে লাফাচ্ছে। পাশে সিংহের খাঁচা, সিংহের খাঁচার যে জালটা, পার্টিশনটা, সেটা একটু জং ধরে গিয়েছিল। ও বেশ নাচতে নাচতে গিয়ে আর সিংহের খাঁচার ওই জালটা ধরে মেরেছে টান, আর খড়কার 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 করে ভেঙে পড়ে গেছে। তো ভয় একেবারে সিঁটিয়ে উঠেছে। দেখা গেল সিংহের খাঁচাতে একটা সিংহ শুয়ে আছে। সর্বনাশ করেছে রে, এবার যদি সিংহটা জেগে যায় আমি শেষ। ও আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। সিংহটা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে টুকটুক করে পায়ে পায়ে ওর দিকে এগিয়ে এলো। ও তো, হায় ভগবান, এ আমি কি করলাম? আমার আমার এই জীবনটাই সিংহের হাতেই গেল। আমাকে তুমি বাঁচাও ভগবান, আমি বাঁচতে চাই ভগবান। সিংহটা আস্তে আস্তে আরো কাছে এগিয়ে এলো। ও ওর এবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, ও না খেলেও আমি এমনিতেই মরে যাব, আর আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। সিংহটা একেবারে একেবারে কাছে এসে হাজির হলো। ও চোখ বুজে চিৎপাত হয়ে পড়ে গেল মাটিতে। সিংহটা মুখটা নিয়ে ওর কানের কাছে, বুকের কাছে, নাকের কাছে শুঁকতে লাগলো। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, ও হে, আমি আসল নই, আমিও নকল। আমিও অনার্স গ্র্যাজুয়েট, তোমার মতো আমিও এখানে চাকরি করতে এসছি, বুঝলে তো? ভয় পাওয়ার কিচ্ছু নেই, অভিনয় চালিয়ে যাও, কেমন? অভিনয় চালিয়ে যাও। হায় ঈশ্বর, হায় চাকরি, হায় যুব সমাজ, হায় চাকরি, হায় চাকরি।